হাই এভরিওয়ান, মাশাল্লাহ চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগে আমি রান্না করছি গরুর মাংস। গরুর মাংস লাউ দিয়ে রান্না করছি, যা খুব কমন একটি রান্না। সচরাচর এক একজনের ঘরে ঘরে রান্না করা হয়। তো গরুর মাংস লাউ দিয়ে রান্না করার জন্য প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে বাদামি কালার করে ভেজে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। মানে একই রকম রান্নার কোনো ভিন্নতা নাই। সব রান্না যেভাবে করি এটাও সেম ওই প্রসেসে রান্না করব। আজকে আমি রান্না করছি গরুর মাংস দিয়ে লাউ। বাট গরুর মাংস থেকে মুরগির মাংস দিয়ে লাউয়ের তরকারিটা না আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার মা আগে রান্না করতো মুরগির মাংস লাউয়ের তরকারি, এত টেস্ট হতো। মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব দিয়ে খুব ভালোভাবে, লবণ সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, মুরগির মাংস লাউ দিয়ে এত টেস্ট হতো। দেশি মুরগি দিয়ে রান্না করতো, মানে এখনও মুখে স্বাদ লেগে রয়েছে। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, এলাচি, খুব ভালোভাবে কষিয়ে নিয়ে গরুর মাংস দিয়ে দেব। যেটা বলছিলাম যে গরুর মাংস থেকে মুরগির মাংস দিয়ে বেশি ভালো লাগে। আর আমার মার হাতের মুরগির মাংস দিয়ে যে লাউয়ের তরকারি খেতাম ছোটোবেলায়, কি বলবো, বেস্ট, ভুলতে পারবো না, সারা জীবন ভুলতে পারবো না। আমার মার হাতের রান্না যে এত টেস্ট হয়, এত টেস্ট ছিল, কি আর বলবো। আমি যাই রান্না করি না কেন, আমি না আমার মার সাথে তুলনা করি আমার রান্নার, যে আমি রেঁধেছি আর আমার মা রেঁধেছিল, কোনটা বেশি ভালো? মার হাতেরটাই, মানে তুলনাহীন, অতুলনীয়। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার যেহেতু গ্যাস কম বলতে কি, আমি বলি আপনাদের, মোশাররফ করিম স্যারের একটা নাটক দেখেছি, ওই যে তারা কক্সবাজার ঘুরতে যায় ঈদের সময় যে নাটকটা দেখায়, কক্সবাজার ঘুরতে যায়, বাসের মধ্যে বসে, তো বাদামালা এসে বলে, বাদিম 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 নিবেন বাদিম? তো মোশাররফ স্যার বাস থেকে বলে, না আমরা এখানে বাদিম খাই না কেউ, আমরা সবাই গ্যাসের রোগী। ঠিক, আমরা কেরানীগঞ্জবাসী, আমরা কিছু কিছু এরিয়ার মানুষ গ্যাসের রোগী, আমাদের এখানে গ্যাস থাকে না। আমাদের এখানে গ্যাস আসতে আসতে 3টা 3:30টার পর। দিয়ে দিচ্ছি লাউ, মাংসকে ভালোভাবে কষিয়ে এখন লাউ দিয়ে দিচ্ছি। তো যখনই না এই নাটকের ক্লিপটা দেখি, আমার মনে পড়ে যায় আমরা কেরানীগঞ্জবাসী, আমরাও গ্যাসের রোগী, আমাদেরও গ্যাস থাকে না। মানে যখন গ্যাসটা আসে তখন আর রান্না করার সময় না, রান্না করার সময় দিয়ে দিচ্ছি একটা আলু। আমার মাও না মুরগির তরকারিতে আলু দিত, ওই যে লাউ দিয়ে মুরগিটা যে রান্না করতো। তো পানি দেয়নি, আলগা পানি দেয়নি, কারণ লাউ থেকে তো পানি উঠবে। ওই লাউ থেকে যে পানিটুকু উঠেছে সেটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। লাউ সিদ্ধ হচ্ছে, আলুও হচ্ছে, আর মাংস তো অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন যেহেতু অল্প আঁচ, একটু পরেই আমার গ্যাস এসে পড়বে। 3টা 3:30 বাজলেই আমাদের গ্যাস এসে পড়ে। তো লাউয়ের তরকারি হচ্ছে কি, যত চটকা জালে রান্না করা যায় ততই খুব দ্রুত হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। তো আমার যেহেতু দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আমার এখানে যেহেতু বেলা হয়ে গিয়েছে, 3টা অলমোস্ট পার হয়ে গিয়েছে, এখন গ্যাস এসে পড়বে। হ্যাঁ, এসে পড়েছে। এখন আমাদের গ্যাসের কোনো কমতি নেই, চটকা জালে ধামধুম করে এখন তরকারিটা হয়ে যাবে। মানে সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরেকটু ঝোলটা মাখা মাখা করব, জিরা ফাঁকি দিব, তারপর তুলে নেব। তো যাই হোক, যাই রান্না করি না কেন, যাই খাই না কেন, আমার মার হাতের রান্না বেস্ট, তার মতো হয় না। মার মতো তো হয় না, মার মতো কি আর পারে মেয়েরা? দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি। তো হয়ে গিয়েছে, এখন লো ফ্লেমে করে রাখলাম চুলার হিটটা, নিচ থেকে যেন তেল উঠে, তারপর নামিয়ে ফেলবো গরুর মাংস লাউয়ের তরকারি। জানি না কেমন হয় খেতে, বাট দেখতে তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।